আয়া পড়ছি। কি দেখাছে এত কাজ কাম করে না নে এই যে আমারে দেখেন কি সুন্দর প্রত্যেকটা দিন হইলেই সকাল বেলায় রাইন্দা বাইরা খাই আমনের বগলে বইয়া গপ্প করি। আচ্ছা ভাবি একটা কথা কই, কিছু মনে করো না। কোন তোমারে কিন্তু আমি অনেক ভালো চোখে দেখি, মানে বোন মনে করি। হ এই যে তুমি ঘন্টার পর ঘন্টা আমাকে বাড়িতে বয়ে থাকো, ওই বাড়িতে যে বয়ে থাকো। হাই রে বাবির যে কথা, আমার জামাই লাখ একটা কইলে ভুল হবো কোড়িতে একটা। এই যে আমার জামাই সকালে উইডে গরমের মধ্যে রাইন্দা বাইরে খাওয়ামু, আমারে বাতাস টাতাস পারে হে কাপড় চেঞ্জ করে আরেক কাপড় পরাবো। যাওয়ালা শোনা পাড়া দে গুইরা হোগা, সারাদিনই তো তুমি কাজ কাম করো, তোমার তো বাইতে ভাল লাগে না। আমার জামাই প্রত্যেকটা দিনই সকালে রাইন্দা বাইরা খায়া উঠলেই আমারে পাড়ায় আবার কয়, তাই না ভাবি? কইটি তেড়া জামাই পাইছি না, এইবা জামাই কি সবার ভাগ্যে সচরাচর পরে কোন? ঠিকই কইছো, কোটিতে একটা। আমি তো দেশ গ্রামে এরকম জামাই দেখি নাই। কিন্তু একটা কথা কি ভাবি, পুরুষ মানুষ এই যে তুমি 5-7 ঘন্টাই পাড়া বেড়াও, তোমার জামাই যে অন্য কোনো মহিলা নিয়ে বাড়িতে ফুর্তি ফাট্টা করে না বা অন্য কোথাও যায় না, তার কি কোনো গ্যারান্টি আছে? আমাকেও গ্রামে এই ঘটনা নগদে ঘটছে। এই যে বউ পাড়া বেড়ায়, জামাই আর এক মহিলা নিয়ে সম্পর্ক, ওই বেডি প্রেগনেন্ট। আপনার কথা ঠিক আছে ভাবি, কিন্তু সব পুরুষই এক না। আমার জামাইয়ের উপরে 110% কইলে ভুল হবো, 1010% বিশ্বাস আমার। আমার জামাই আমারে চোখে হারায়, আমার জামাই আমার সামনে অন্য কোনো নারীর দিকে তাকাই না। সেই জামাই নাকি বাইতে মেয়ে মানুষ নেব, ও আমার ভালোর জন্যই আমারে পাড়ায় ঘরে পাড়ায়। ভাবি বিশ্বাস করা ভালো, কিন্তু পুরুষ মানুষের অন্ধ বিশ্বাস করা ভালো না। এই যে মেয়াদা মানুষের বিশ্বাস করে নাই, আজকে বাড়িতে যাই চেক করো কি করতেছে। আজকে যদি প্রমাণ আছে তোমার জামাই ঘুমাইছে কিংবা কাজে গেছে, তাহলে তো বুঝলাই, তাহলে আর সমস্যা নাই। শুনেন ভাবি, যাইতাম না, আমি এখন ঠিকই যাইতাছি, কিন্তু আমার জামাইরে সন্দেহ করে না। আপনি যে আমার জামাইয়ের প্রতি ভুল ধারণা, সেই ভুল ধারণা ভুল প্রমাণিত করার জন্যই যাইতাছি। খুশির খবর নিয়ামু, আপনার থোতা মুখটা ভোতা কইরা দিব। আল্লাহ জানি আমার ধারণাটা ভুলই প্রমাণ করে। নুরুর শ্যামলি ডায়লগ শেষ হবে তখন তুই আসা শুরু করবি। অ্যাকশন। পাড়ার মানুষের সুবিধা খাবে না কি কথাটা? ফোনে কথা কইবা। সোনা কই তুমি? আলমগীর এনে বিলা 3 সময় বুঝলাম না কিছু। কি বা কথা অসম ও মিশন না। হ্যাঁ মহিলা কেরা? হাই হাই, যারে আমি 1010% বিশ্বাস করছি সে পুরুষ না আমার ঘরে নারী। এটা তো নারী না। সি 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 সি, আমারির মতন সুন্দরী রমণী ঘরে তুই। আব্বা তুমি কেলাইডা আব্বা? আই শালি ভালো করে দেখা কো কেলাইডা। তোমার এইটা হায় হায় কয় কি, আমি তো একবারে ভুল বাড়িতে যাইয়া ঢুকে গেছি গা। আই শালি তোর বাপের হির যায় কষ্ট কেন না ভাই? এই বানর, 4টা মাস ধরে তুই আমার ভাই কইরাই না বিয়া করছস। আমিও তোর বাপ মার খবর জানি না, তুইও আমার বাপ মার খবর জানিস না, কিন্তু আমারই আড়ালে তুই বাইতে হিজরাই না ফুর্তি ফার্তি করস। অন্য সকল মানুষ হলে ঠিক আছে। সি 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 সি। তোর বাপের যে হির যা মানে কষ্ট নাই তুই এদি তুই নাই কইরা যাই লজ্জা কইরা যাই। আব্বা এটা তোমার মেয়ার জামাই। আরে পাহা বানর, এটা আমার বাপ নগে তোর হশুর। আব্বা তুমি এটা কি বাগরা করলা? তোমারির মেয়ার সংসারে বাপ হইয়া তুমি আসি সিসি ওয়া। কেডা জানে যে এটা তোর জামাই, এটা তোর বাড়ি, তাহলে কি আমি হসুর এই বাড়িতে আইতাম? আই সয়ন তোর আর আমার মান সম্মান রইলো না। এলাকায় ছোট থেকেই বড় হইছি, ব্যাগেই কইছে তোর বাপে হিজড়ে ইন্ডিয়া থেকে অপারেশন করে হিজড়া হয়ে আইছে। ছোটবেলায় স্কুলে যাওয়া অপমান হইছি, পরে কলেজে গিয়ে অপমান হইছি। লাস্ট পর্যায়ে নিজের অপমান সহ্য করবার না পাইরা একটা পোলার হাত ধরে 4টা মাস ধরে তোমাকে থেকে দূরে রইছি। লাস্ট পর্যায়ে তুমি আমার জামাই হাত ধরে এই বাড়িতে আইছো, আর তরে কই আমার মতন বউ দিয়ে এরকম একটা হিজড়া না তুই ঘরে ঢুকস? তোর লজ্জা করে না? অ্যাকশন। আসলে তগ মতন কিছু পুরুষের জাতি খারাপ। তগ সামনে যতই আপেল গুড়গুড় করুস, তগ নজর এই গাবের মধ্যে যাবই। তোর মতন পুরুষের সাথে 4টা মাস সংসার করছে, আমার নিজের উপর নিজের ঘৃণা লাগতাছে। আই আই শালি আই
মন্দির বললা ও মন্দির বললা তুই যে হিরছে হ্যাঁ দেখছ আবার আসে কি লোকেরা হ্যাঁ বেলা হাজার বাচ্চা জানি কোন কাজ আর বাকি জীবনে যেন আমার কাছে দেখলে কইছিলাম যাও যাও দিকে যাও তুমি যা কথা মিডা লাগে হাই আমি মেয়ের জামাই ওই জায়গা জামাই হ্যাঁ? আবার খবর দি আমার সই আছে ওকে পাড়া মনে হাই রে হাই মান সম্মান সুজাগত আমার যেটুক আসাল ওয়ান হেট হয়ে গেল ও শোনা দে ওই শালির দোষ কে আমার হসুর যে হিট যায় ওই তুই আমার কবি না হ্যাঁ রাস্তা গেলে কত হিট জাগানোতে হয় কত খারাপ ব্যবহার করি ভালো ব্যবহার করি আমি আবার কারে কমু আমি তো খুব একটা সরস লোক না বউরা সকালবেলায় পাড়ায় দিয়া দেখো কি একটা হিট জানে ঘরে ঢুকছি দেখ বউরা বুঝাইয়া আনতে হবে এই যে দর্শক বইরা শরীরের কথা কি আমি আমার কি মনে করছে এক মনে করছেন ও কি মনে করছেন তা না আমার মনে করলেন যে টাকা পয়সা গাড়ি বাড়ি কোনো কিছুর কাপড় চোপড় কোনো কিছুর অভাব নাই আমার দুটো ভাবি আছে যাই কিছু পয়রা যাই হ্যাঁ কিছু আমি পছন্দ না কয় কি ওই দেওরা কি পরে আইসাও তোমার হ্যাঁ খেত কাপ লাগে এই জন্য বুদ্ধি করে স্মার্ট হয়েছে বুঝছেন তবে সে ভাবি না দেখা করবো আজকে নিশ্চিত পছন্দ করবো ভাবি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু আপনার তো চিনলাম না আপা কে আপনি আপনি কারা ভাখন আমি আপনার দেওর আলমগীর ভালো চাই দেখেন দাঁড়া তুমি এই পোশাক পরতে দেন এই বুঝে কোন না আমি যে কাপড় শরীর পরে আহি এটা দেওরা কি ভরসাও এটা একটা প্যান্ট হইলো এটা একটা শার্ট হইলো গেঞ্জি হইলা ছেলে মানুষের পোশাক কি জিন্সের প্যান্ট গ্যাবার্ডিং এর প্যান্ট স্টিচ প্যান্ট শার্ট গেঞ্জি এই যে এটা একটা মেয়ে মানুষের ব্লাউজ গোলাপি কালার প্যান্ট কোন দেশে দেখছো যে পোলারে গোলাপি কালার প্যান্ট পরে আর কান্দে কোন দেশে কান্দে পোলারে ব্যাগ ঝুলায় হাই রে হাই ভাবি বুঝতাছে না আমি সাথে স্মার্ট তবে ভাবি যা বুঝলাম আমাদের এই পোশাকে এইটাছেন মোর আপনারা বুঝবেন না বুঝবেন খালি সামলি ভাবি হ্যাঁ আপনি বুঝবেন না হ্যাঁ সেই বুঝা বুঝবো শ্যামলি ভাবি যাও যে ঝাড়া জোরে দিতেও পারে ভাবি আসি হ্যাঁ যাও আসি যাও 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 শ্যামলি ভাবি যে লোক এই তার সিরা যদি ওর কাছে যায় ওর একটা বাইরে হয়ে হেলাবো থাকবে নিজের সরকার নিজে তেল দিকগে এই ভাবি ভাবি ওই যাইছে এত দাওয়া দাই না করে সামনে আয় হুরতাছি দেওস না আই রে হাই আইসি তাহলে কি বাসা নামনে কি আজকে কি হবো আজকে পছন্দ হয়েছে আসলে তো খালি টিটকারি ভাবে আলমগীর কি হয়ে রয়েছে আজকে আসতেছে পছন্দ হয়েছে আমার অভাব নাই কই কি মানে আজকে তোরে জানি কই এটা কি তোমরা নাম আমার জামাই ভালো রেহা কামাই করে আমার জামাই রে কই আমি তোরে পাবনা এটা সিট নিয়ে দেই রাজি হস না কে পাব নাকি তুমি চাকরি করুন কি তুই আলমগীর তোর মাথায় যে তার ছিল আসলে শাস্ত্রে আছে পাগল রে পাগল করলে সে কখনো বিশ্বাস করে না আর নিজেকে কখনো পাগল দাবি করে না তো পাগল হলাম কি করে কে সা কি দেইছা না ব্লাউজ কে এই স্মার্ট ছাড়ছে নি হিন্দি নাই কাগো না হ্যাঁ হ্যাঁ নাভি বাই গড়া থ্রি গড়া দে ব্লাউজ কিনতে না তার মানে আজকে বল দেখাতেছ না মহিলা মানুষের নাকাল পার্সন হইছে আমার বল দেখাতেছ না আজকে এক কাম করগা কি ইন্ডিয়া জায়গা কে যে কাইডা নয় আইগা হিজরো হবে মহিলা মানুষের কাপড় জোর হাই জায়গা তিন দিতে আমি না দেখা যাবে হ্যাঁ মানে যেভাবে কইতাছ মনে আমার হিজার নাগাল দেখাতেছে না তোমারে দ্বিতীয় সানি লিওনের নাগাল লাগতাছে যাও ওই বুঝছি আমি যেটাই পড়াবো না কোনো লেবার লাগবো না বুঝো নাই এনার মর্ম তোমরা বুঝবা না ভাবছিলাম যে এই কাপড় চোর মর্ম এই স্মার্টের মর্ম শ্যামলে ভাবি বুঝবো কিছুই না যাও আচ্ছা হাই রে জামা নাইলো আঙ্গকালে দেখছি আমাগো বাইরা এরা প্যান আর এরা শার্ট পিনছে আর এখনকার পোলা মেয়েরা স্মার্ট সাজদা যে কি পিনবে নিজেকে পুরুষ থেকে মহিলা বানায় হালায় হ্যাঁ মেজাজটাই খারাপ হয়ে গেল কথাটা দেখি একবার সরম পেয়ে এলাম এই যে ভাইরা শোনেন আপনারা কমেন্টে জানাই দিবেন যে আমার এই পোশাক কিরম দেখা যায় ভাই টেলিভিশনটা ডাক দিও না এই খ্যাত করে আই খ্যাত বাইরে আয় পড়াশোনা দেখি এত ধীরে না এখানে গা তোরে হুদাই কামি কই খ্যাত হ্যাঁ একবারে জুগলা পড়াশোনা দেখি হ্যাঁ নাক খুঁজাইতেছে কান খুঁজাইতেছে আমি খেত না আমার না কত বা কইরো না
বাসার কথা উড়বার নিয়ে কেন ছিলাম না হ্যাঁ মধ্যে দুলা গেছে হাই রে হাই একবারে জুগলা বাইতে না নইছি ওই কারই ওই যে ঘরে যে তোর বেলাসটা নিয়ে আয় যা বেলা তুমি কি করা ওই বেলাসটা আমি পরমু ওই তুই কি স্টাইল বুঝবি হ্যাঁ এই স্টাইল নতুন বেরিয়েছে বুঝছ নাই যা তুই তো খেত আসলো আমি তো স্টাইল হিক পারি চাই স্টাইল হিকে কাম নাই তোমার যাও ঘরে যাও স্টাইল হিকো কোন কার হিক কোলে ফালাইতাছে দুলাই মারি অন্ধকার হ্যাঁ এটা বাইতে কি আল ছিল বাইতে কথা না দেহি হ্যাঁ মান সমান কিছু থুব না ওই যাও ঠ্যাঙ্গে দিতেছ হেদিনকে বাইতে দুজন বন্ধু আইছে হ্যাঁ সামনে ঠ্যাঙ্গে দিতেছে হাই রে হাই একবার বদ সাউন্ড রে কি পাত্তা দিতে কও হ্যাঁ আমি মানে স্মার্ট ডিসাইজ কে স্মার্ট একবার দিছে কোন নষ্ট করে তুমি পুরুষ মানুষ তুমি বেলা উস্কিলে মানুষে তোমার পাগল তো হ্যাঁ মাই সামারে পাগল কব ওই তগর নাগাল জিন না ওই হিন্দি আমার পাগল কব বুঝছ নাই হাই রে হাই ওর তুই করে যা তোরা দেখ পারি কেমন চাইতেছে যা তাহলে আমি রান্না তো মাছকে ইরা না তো মাসকা বেগুন দা মুরগির মাংস রান্নলাম গা বেগুন দা বলে মুরগি মাংস পাকো তাই কও হ্যাঁ এটা কষাই তুলি খাহারি এটা এরকম ওদের এরকম আইনা নিয়েছিলাম কোনটার খেত না বাইতে না নইছি বারবারে কইলাম ঢাকা সর বিয়া করি শরীরটা ভালো থাকবো এসি তোলা থাকা হামু আরে মোর টাকা বিয়া করছি বেসন দে বাতাস নইতি নইতি কি হলো তোরা কথা একবারে শরীরটা শেষ করে হালাইছি হাই রে হাই খেতাটা পেলে ওজ বানাইছে দেখছ ও 7 বারে নিয়েছে আবার নিকে এই যে আর একটা কথা কইতে ভুলা গেছি যে তুমি যে সকালে ভাত খেয়ে গেলা না উইডাই দেহি বিলায় মুত্তাছে হে তরকারি যে ভাত খাইছাও তাহলে আমার জিগায় খাবা না ওই শালি তুই ওখানে কথা কস কে হ্যাঁ ওই তরকারি যে যে বিলাই মুছছে আমার কি বলে তুই আসলে তোমারে খাবার দিয়ে না যে পায়খানা গেলাম আগা দরসাল তো এ কি গো দেখছাও 3-4 ঘন্টা হয়ে গেছে গা টয়লেটে বন্দি নিয়ে গেছিলাম না ও ভাই আইছি হাই রে হাই খাতার বাচ্চা জানি কোন কাজ হ্যাঁ কত না দেখি কোন কার মাসে পানিটা কোসা না করে হ্যাঁ কামুদ আজকে আমি স্মার্ট হ্যাঁ একবার নষ্ট করে ফেলাই সুদা কথা এক কাম করি এই এলাকায় ঘুরে যাবো না কারণ যে সব কাগজের গাই দিছি আমি হ্যাঁ আমার গুরু না বলছে এলাকা উন্নত এলাকার জন্য আমার গরিব থেকে খালি যাইছে ফাঁকা জমগা তুই মর তোর বাপের বাড়ি কিন্তু আমি তোর আর ঘরে উঠাইতাছি না বুঝছাস দেখি আমি কিছু করতে পারিনি আমি আরেকটা ধর্ম বুঝছ তাই তুই তোর বাপের বাড়ি চাবি না আইলে কিন্তু তোর খবর আছে আমাকে রাখলে আমাকে হ্যাঁ কি করেন বাহ স্মার্ট প্লা হ্যাঁ দেখে তো স্মার্টই বুঝাইতেছে এলাকায় নতুন নাকি হ্যাঁ এলাকায় নতুন আমার তো অনেক থাকে স্মাইল বডি একটু সময় দিবে নাকি আপনি কি দেখি কর হ্যাঁ আমি সময় দেব মানে আমি পুরুষ তো তোমার ড্রেস আপ দেখে তো বোঝা যাইতাছে তুমি একটা খাসা মাছ আমি বুঝছি আপনার মৌসুম থেকে আমি বুঝতেছি আপনি কি বসিতেছেন আমি তো মহিলা না, আমি পুরুষ ওই তো হ্যাঁ বাঁচানোর লাগা অনেক মহিলার অনেক কথাই কয় আপনার কাকা এই যখন আপনি বয়স্ক লোক আপনি বিশ্বাস করেন এই আপনি পায়ে ধরছি আপনি পায়ে ধরছি বলছেন কি? আমি আসলে পুরুষ না আরে আপনাকে বিশ্বাস করেন তুমি হলে আদরের জিনিস তুমি পায়ে থাকবা কা আপনি আমার মেয়ে নজরটা দেন না তুমি থাকবা বুকে এই ধরো একবার খুশি হইলাম এটা তোমার বকশিস হাই হাই জীবনে মেলা মুরব্বী দেখছি মেলা পুরুষ দেখছি কিন্তু এইভাবে বেলা হেজ পুরুষ আমি জীবনে দেখি নাই হাই রে ভাই আমি কি স্মার্ট হইলাম আমার ভোরে যখন কি জবাবটা দেবো আমি হ্যাঁ দেখছে আর কত বড় ক্ষতি হয়েছে স্মার্ট হইয়া আজকে পুরুষেই যত রাইলাম ফকির স্যার কি স্যার কইতাছে আলমগীর তোর কইছি যে তুই মনে হয় ওটা আমি দেখছি আগে বুঝছ নাই ওটা ওই আগে আমি দেখছি পাহাবানো তোরে কইলাম আমি দেখছি আমি নিমু হাই রে ওটা আগে আমি দেখছি কখন ওই আগে আমি দেখছি আমার চোখ পড়ছে যে কইতাছে যে হ আগে শ্যামলি চোখ পড়ছে শ্যামলি নিব ওটা আগে আমি খুব মহান আমি আগে কুটমু বললাম সাইডে দেখছ কইতাছে সাইড দেখো আমি খুব কইতাছি আমি কুটমু কইতাছি আমি যে কইতাছি আমি কুটমু ওইটা খুইডা আমি বড় লোক মু তুই কেরা হ বড় লোক আমি তুই ফকির সারা জীবন ফকির হারা জীবন ফকির হর কইতাছি বড় লোক আমি ওটা আমি বলে আমি থাকতে তো তুই এত দেখা দিলে কত না দেই কইতাছ আমি হর কইতাছি হর পরে ওই খাও দেখছা ফকির আর ফকির নিয়ে মারামারি লেগে গেছে ভিক্ষা নিয়েও মারামারি করে তাহলে দেশ কোন জায়গা রয়েছে বুঝো
পাওয়ারই অগ অন্যরকম এখন ওরা যা কয় তাই হয়। ওরা বেজালটা লাগছে কি লিয়া, চল একটু যায় দেখি। আরে ওই জায়গায় যাওয়া লাগবে কে? ওই জায়গায় যে তুমি ঝামেলায় জড়াবা কেন? এই জায়গা থেকে চুপচাপ দেখো। কি ব্যাপার, এটা সোনার হার না? ও তাও কত বড়। ওগো ওরা তো ফকির, ওগো তো এই সোনার হাটে মানায় না। তুমি কিন্তু আজ পর্যন্ত আমার কিছু দিতে পারো নাই এই ছোট্ট কানের দুলটা ছাড়া। তুমি তো ওই ফকির গো পাম্পটি দিয়ে ওই হাটটা আমার নিয়ে দিতে পারো কিনা? যেমনি হোক লইতে আহো। চলো। এত বড় জিনিসের ভার তোর না গেলে ফকির নিয়ে সহ্য করা হবো না। খাই হলো 3 রাস্তার মধ্যে ভিক্ষা করে নিজেরে কোটিপতি দাবি করে। আমি ফকির নইলে তুই কি? তুই ফকির না। আমি ওজন না করা হলে তুইও করাবে। অতএব আমি মেয়ে মানুষ, আমি গলাই দিয়ে থাকবো। নইলে প্রয়োজনে কারণ বাজারে নে লিফটে তুলমু, লিফটে নাই যে কি জান কয় নিলামে তুলমু, নিলামে তুলে আমার এই হার বেচমু। আমি পাইছি আমার রেজেকে আছে। আমি পুরুষ মানুষ হাত আমার হাতে ধুয়ে দেখ আমি কি করি। হার হইলো নারীর অলংকার, আর আমার নাগাল ফকিরনির কপালে রাখছে আল্লাহ। ওই যে সারা দিনে কান্দাকাটি করি, গুদাকাল থেকে টানাই পড়ছি থেকে ভিক্ষা করি, আল্লাহ আমার ভাগ্য রাখছে। ওই আল্লাহ যদি ওটা তোর ব্যাগে রাখতো তাহলে আমার চোখে আগে বললো কে? হ্যাঁ হাতটা পড়ছে আমার চোখে, বুঝছ না তুই? এই তোমরা কি নিয়ে পারাপারি করতেছো বুঝলাম না। ভাই দেখেন, আমি গরিব মানুষ, 10 বারে ভিক্ষা করে খাই। রাস্তায় এই হাটটা পাইছি, আমি বেচমু, 10 টাকা পামু, সংসার ভালোলে চলবো। এই হাটটা নিকে এই ফকির আমার নাকে নাড়াই বাজাইছে। আমি পাইছি, আমি বেচা টেহা নিমু না গো। এই ভাই আগে পড়ছে হলো আমার চোখে, হ্যাঁ তাহলে জিনিসটা আমি খুঁটবো না? ওকে পড়ছে তো কুড়া হারে নাই না গো ভাই। হ্যাঁ। আচ্ছা একটু দেখি। না আমি এটা বেচমু, আমি আপনার রাতে দিই। আচ্ছা এটা কি সোনার না টিনের একটু দেখিছে? এই যে সোনা, সোনা সোনা। চকচক চকচক করতাছে, আমি সোনা চিনি। আমার মা সোনা লাগাইতে কাম কইরা খাইতো। আমি গুদাকাল ওই সোনা লাগাইতে যায় কত ভাত খাইছি, হে সময় দেখছি সোনা কিবে। আচ্ছা মানলাম তুমি সোনা চিনো, অহন এটা তুমি কি করতে চাইতেছো? কি আর করমু, আমার নাগাল ফকির নে যদি এটা গলায় দা ঘুরি কেউ ভিক্ষাও দিব না, উল্টা রকম চুরি করে আনছি। দহানি নে বেচো কেহানি। ওটা তুই বেশি গুলো বেশ আমি, ওই ওটা আগে আমার চোখে পড়ছে, ওটার হক হলো আমার বেশা। এই থামো, এই যে হার যে বেচতে যাবা তখনই তো তোমাকে পুলিশে ধরবো। হ্যাঁ আর পুলিশে ধরলে কি আর ছাড়বো? জেলে নিয়ে ঢুকে রাখবো, তখন জেলের বাদ দুধবো কপাল, আর ভিক্ষা করে খাওয়ানো লাগবো না। ফকিরনিরা যদি এত বড় হাড্ডা নিয়ে যায়, নিশ্চিত কবো চুরি করছিস, টাকা ওরে খুন করে নিয়ে আইছিস। হ্যাঁ তাও তো হাসা কথা। ভাই তাইলে আমার বুদ্ধি দেন, আমি কি করবো এখন? তুমি অহন আমার কাছে বেশি আলাও এটা। হ্যাঁ আপনি কি নানি ভাই? তাহলে নেন আপনি নেন। কত দিবেন ভাই? 500 টাকা দিবনি। ধরো ধরো ভাই। 500 টাকা। কত আমি সোনার হার 500 টাকা। তুমি যে কিপটা কিপটা রিলে 1000 টাকা দিয়ে দাও। 1000 বেশি হয়ে যাবে। 1000 টাকা টাকা হইব। টাকা হয়ে যায়। দেখেন উপরে দেন আরো। হ্যাঁ। না না 1000 এর বেশি দিতে পারুম না। দাও না পুলিশ। থাক যা, পুলিশে ধরে ধরবো না। এই না না না, এই তোমারে কি আমি সাদেই বলত কই, এই হাটটার দাম সর্বনিম্ন 2 লাখ টাকা আছে। 5000 টাকা কও। এই যে হলো তোমার ভাবি কি কয় এটা হলো। এত কথা আর কি কমো, তোমরাও গরিব মানুষ, আমরাও মধ্যবিত্ত, তোমার কষ্ট আর আমার সহ্য হইতেছে না। আমি তোমার ভাইয়ের কাছে করে 5000 টাকা নিয়ে দিতেছি। দেন তাহলে দেন। কে দিব নে? 5000 টাকা দিয়ে 2-3 মাস আরামে চলবা। দেন 5000 টাকা দেন আপনি। এই নাও, এনে পুরা 5000 টাকাই আছে বুঝছো? আচ্ছা আচ্ছা ঠিক এই আছে। যে উত্তরপাড়া আঙ্গবাড়ি যাই গোস্ত দাবা খাওয়া দিন। চলো। আচ্ছা গেলাম গা। ভালো হইছে। আঙ্গ বোকা বানাইলো, অগজ আমরা বোকা বানাইলাম, বুঝলোই না। আর মনে করছে আসলে আমি শোনা। দেখ হ্যাঁ। আমরা দুইজনে কত রাত দিন ধরে এক নগে সুরাস্তার মোড়ে ভিক্ষা করি। তুই তো আমার বুদ্ধি হুনোস না। আজকে যদি তোরে এই বুদ্ধিটা না দিতাম, দুইজনের থেকে এই বাটপারি করে 5000 টাকা পাইতাম না।